বেনারস ভ্রমণের প্রথম দুটো পর্বে আমি দেখিয়েছিলাম যে প্রথম পর্বে আমার কলকাতা থেকে বেনারস আসার সেই দুর্বিষহ জার্নির পূর্ণ বিবরণ, আর দ্বিতীয় পর্বে আমি দেখিয়েছি যে বেনারসে আসার পর আমাদের প্রথম দিন বেনারস প্রবেশের পর বেনারসের সেদিনকের কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া, গঙ্গা বক্ষে গঙ্গা আরতি, আর গঙ্গা বক্ষে নৌকা করে বোটে করে গঙ্গার ঘাট দর্শন। আর আজকের এই পর্বে আমি দেখাবো বেনারসের বিভিন্ন লোকাল সাইট সিইং ভ্রমণ। এই লোকাল সাইট সিইং ভ্রমণ করতে আমি বেরিয়ে পড়েছিলাম আমার বেনারসের দ্বিতীয় দিনের সকালবেলা 8:30টার প্রথম স্লটে, 8:30 থেকে 2:30 অবধি। সকাল 9টা বাজে আজকে বেরিয়েছি আমি কালবৈরাবী। প্রথমে লোকাল সাইট সিইং বেনারসের সেই বিখ্যাত গলি দিয়ে আমি এখন বেরিয়ে গেছি। সবকটা সাইট সিইং করবো। প্রথমে কালবৈরাবী মন্দিরে আমি এখন ঢুকবো। রাস্তা কালবৈরাবী করে আমি চলে যাব সংকট মোচন মন্দিরে। এখন কালবৈরাবীর পথে। কালভৈরব মন্দির বারাণসীর অন্যতম প্রাচীনতম শিব মন্দির এবং গদুলিয়া মোড় থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই মন্দিরের অবস্থান। এখন আমি বেরিয়ে গেছি বেনারসের সমস্ত লোকাল সাইট সিইং এর জন্য। আমার সাথে আছে আমার এই দাদা। আপনার নাম কি আছে দাদা? বলা প্রকাশ যাদব। প্রকাশ জি আমাকে নিয়ে ঘুরছে। আমি প্রথমে কালভৈরবী মন্দিরে গেছিলাম, কিন্তু ভীষণ ভিড় গলির মধ্যে। মন্দিরটা খুব একটা পুজো দেওয়ার সম্ভব ছিল না, দূর থেকেই ছবিটা তুলেছি। এখন আমরা যাচ্ছি সংকট মোচন মন্দির, তাই তো? সংকট মোচন, দুর্গা মন্দির, বিএচইউ, তুলসী মন্দির, মাহাতো মন্দির, রামনগর ফোর্ট, পুরোটাই দেখাবো। এই মুহূর্তে আমি আগে খাবো। দাদা বলেছি বেনারসের বিখ্যাত জায়গায় নিয়ে গিয়ে কচুরি আর জিলিপি খাওয়াবে। আগে কচুরি জিলিপিটা খাবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো বেনারস দর্শনে। বেনারস টাউন কিন্তু এখন প্রচণ্ড ঘিঞ্জি, প্রচণ্ড গাড়ির কনজেশন। যদি এখনো সেভাবে হয়নি, রাত্রিবেলা প্রচণ্ড কাল গরম ছিল, কিন্তু কাল রাত্রিরে অসম্ভব বৃষ্টি হয়েছে, অসম্ভব। তার জন্য এখন একটু হালকা, কিন্তু রোদ্দুর চড়া উঠে গেছে, বোঝাই যাচ্ছে আর একটু বেলা বাড়লে ভয়ঙ্কর গরম বাড়বে। যাই হোক, এখন আমি সকালবেলা, এখন বাজে 9:30, বেরিয়ে পড়েছি। মোটামুটি 1-1:30-2টোর মধ্যে হয়ে যাবে আমার। এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আজকে আমি যাব কাশী বিশ্বনাথ মন্দিরের, যেটা নতুন ওপেনিং হয়েছে, সেকেন্ড গেট দিয়ে ভেতরে ডাইরেক্ট ঘাট থেকে মন্দির যাওয়ার রাস্তা। সেই জায়গাটা দর্শন করব, সেইটা পুরোটা আজকে দেখব, শ্যুট করব। কালকে রাত্রিবেলা একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছে বোটে চড়ে ঘাট দর্শন। আজকে সেই মণিকর্ণিকা ঘাটের পাশে তৈরি হওয়া নতুন সেকেন্ড গেট দিয়ে একদম ডাইরেক্ট মন্দির থেকে কাশী বিশ্বনাথ মন্দির ঢুকবে। এখন আগে খাবো, আর খিদেও পেয়েছে বেশ। কালভৈরব মন্দির দেখে আমরা বেরিয়ে গেছিলাম দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। পথে আমার এই ড্রাইভার দাদা প্রকাশ যাদব ভীষণ সুন্দর একটা জায়গায়, বেনারসের অন্যতম স্ট্রিট ফুড, বিখ্যাত স্ট্রিট ফুড দোকান, সেখানে কচুরি জিলিপি কিন্তু একদম মুখে লেগে গেছিল। অসাধারণ এই কচুরি জিলিপি খেয়ে এগিয়ে গেছিলাম দুর্গা মন্দিরের পথে। কালভৈরবী মন্দির থেকে বেরিয়ে কিছুটা ব্রেকফাস্ট করে পৌঁছে গেছিলাম দুর্গা টেম্পলে। এই দুর্গা টেম্পল 18 শতকে তৈরি করেছিলেন বাংলার মহারানী, এবং কথিত আছে এখানে যে দুর্গা কুণ্ড আছে, সেই দুর্গা কুণ্ডে নাকি এখানকার মূর্তিটা অটোমেটিক আবির্ভূত হয়েছিল। এই দুর্গা প্রতিমা কোনো মানুষ তৈরি করেনি। এবং এটাও প্রচলিত আছে এই দুর্গা কুণ্ড আগে গঙ্গার সাথে ডাইরেক্ট কানেক্টেড ছিল।
দুর্গা টেম্পলের একদম পাশেই বিখ্যাত তুলসীদাস রামচরিত মানস টেম্পল। এই তুলসীদাস রামচরিত মানস টেম্পল আর দুর্গা মন্দির পাশাপাশি হওয়াতে গাড়ি বা অটো আপনি এক জায়গায় পার্ক করেই দুটো মন্দিরই ঘুরে নিতে পারেন। এই তুলসীদাস রামচরিত মানস টেম্পল বেনারসের এক প্রাচীন টেম্পল। এর ঐতিহাসিক এবং হিন্দু শাস্ত্রে এর মূল্য কিন্তু ভীষণ অপরিসীম। কথায় কথিত আছে 500 থেকে 600 বিফোর ক্রাইস্টে 500 to 600 BC মহর্ষি বাল্মীকি রামায়ণ লিখেছিলেন সংস্কৃত ভাষাতে, যেটা সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভবও ছিল না এবং সেটা বোধগম্যও ছিল না। গোস্বামী তুলসীদাস 16th সেঞ্চুরিতে এই সংস্কৃত রামায়ণ খুব ইজি ওয়েতে হিন্দি আওয়াধি ল্যাঙ্গুয়েজ, যেটা হিন্দিতে রামচরিত মানস পুরোটাই রামায়ণের রচনা করেছিলেন এবং এই টেম্পলের প্রতিটা দেওয়ালে এই পুরো রামায়ণটা লেখা আছে। 1964 এই মন্দির তৈরি করে সুরেখা ফ্যামিলি। এবং এই টেম্পল রামচরিত মানস টেম্পল তৈরির প্রথম উদ্যোগ নেন আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন। তুলসীদাস রামচরিত মানস টেম্পল দেখে চলে গেছিলাম আমরা BHU ক্যাম্পাসের মধ্যে। আর ক্যাম্পাসের মধ্যেই প্রথমেই গেলাম বিড়লা টেম্পল, যেটা আদি কাশী বিশ্বনাথ টেম্পলের অনুকরণেই তৈরি। এটা পরবর্তী ক্ষেত্রে বিড়লা ফ্যামিলি 1930 সালে এই মন্দিরটা এস্টাবলিশ করেন। একমাত্র বিড়লা মন্দির যেখানে বিগ্রহ একদম কাশী বিশ্বনাথ টেম্পলের বিগ্রহর মতোই, জ্যোতির্লিঙ্গ শিবলিঙ্গর। এই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর এবং দেখবার মতো। এখানে অনেকটা অবধি ক্যামেরাতে ছবিও তুলতে দেয়, যার জন্য খুব একটা অসুবিধা হয় না। এই মন্দির একদম কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি। এই মন্দির 1930 সালে বিড়লা ফ্যামিলি তৈরি করেন এবং এখানে ফটোগ্রাফি অনেকটাই অ্যালাউ করেছে, যদি ভেতরের বিগ্রহের ছবিটা আমাকে তুলতে দেয়নি, দেবেও না, দেওয়াটা উচিত না, দেয়ও না স্বাভাবিকভাবে। বেনারস বিশ্ব হিন্দু ইউনিভার্সিটির ভেতরেই এই বিশ্বনাথ টেম্পল এবং ভীষণ সুন্দর একটা মন্দির। এর ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড। আমি বিশ্বনাথ টেম্পলের আদলে তৈরি মূর্তিটা পুরোটাই দেখাচ্ছি, ওই মন্দিরটা। এবার আমাদের গন্তব্য রামনগর ফোর্ট। প্রথমে সকালবেলা বেরিয়ে বেনারস সাইট সিনে বেরিয়ে আমি প্রথমে কাল ভৈরবী মন্দির দেখে চলে গেছিলাম দুর্গা মন্দির থেকে সংকটমোচন মন্দির এবং তুলসী মানস মন্দির দুটো দেখে চলে এসেছি বিশ্ব হিন্দু ইউনিভার্সিটি BHU, যেটা বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এশিয়ার সবথেকে পুরনো এবং সবথেকে বিগেস্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। পুরোটাই কভার করেছি করে ইউনিভার্সিটির ভেতরে বিড়লা মন্দির, যেটাকে কাশী বিশ্বনাথ মন্দির নিউ টেম্পল বলা হয়, এখানে পুরোটাই কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি এবং ভেতরের বিগ্রহটাও তাই, সেটাও কভার করে নিয়ে এবার আমার গন্তব্য হচ্ছে রামনগর ফোর্ট। এই প্রসঙ্গে বলে রাখি, যারা বেনারস আসবেন এই লোকাল সাইট সিন কিন্তু হাফ বেলার করে নিতে পারেন। সকাল 8টা, 8:30, 9টার মধ্যে বেরোতে পারলে 2-2:30টার মধ্যে ফিরে আপনি হোটেলে ফিরে লাঞ্চ করে নিতে পারেন। এবং এখনও অবধি যেখানে গেছি কোথাও এন্ট্রি ফিস লাগেনি, গাড়ি নিয়ে বেরিয়েছি, পার্কিংও লাগেনি। পুরো সাইট সিনটা আপনি হোটেল থেকে বেরিয়ে হোটেল থেকেই গাড়ি হোক, অটো টোটো পেয়ে যাবেন। অটো টোটোতে হাফ বেলা 500 মতো নেয়, 500-700-র মধ্যে, গাড়িতে একটু বেশি নেয়। এবার আমার গন্তব্য রামনগর ফোর্ট। এই বিড়লা টেম্পল দেখে
আমার গাড়ির ড্রাইভার প্রকাশজি পুরো বিড়লা হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখালো এবং বিভিন্ন ক্যাম্পাসের পরিচিতিও করালো। এই বিএইচইউ বা বিশ্ব বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপিত হয়েছিল 1916 সালে এবং এটা এশিয়ার সবথেকে বৃহৎ রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। এখানে 2020 হিসেব অনুযায়ী মোট 30,638 স্টুডেন্ট এই মুহূর্তে বেনারস ইউনিভার্সিটিতে পড়াশুনো করে এবং এখানে 14টা ইনস্টিটিউশন আছে এবং প্রায় 146টা ফ্যাকাল্টিজ আছে এবং 65টা রেসিডেন্সিয়াল হোস্টেল আছে এবং 48টা কান্ট্রি থেকে এখানে পড়াশুনো করতে আসে। এই বিশ্ব হিন্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি 1916 সালে স্থাপন করেছিলেন পণ্ডিত মদন মোহন মালব্য, যার স্ট্যাচু এখানে আছে। এই মদন মোহন মালব্য একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি এই ব্রিটিশ রুলের বিরুদ্ধে গিয়ে এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন দ্বারভাঙার মহারাজা আর অ্যানি বেসান্তের সাপোর্টে, যেটা আজও তার ঐতিহ্য কিন্তু বহন করে চলেছে। এই পুরো ফিচারটা আমাকে ভীষণ সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছিল আমার গাড়ির ড্রাইভার প্রকাশ যাদব। এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখার পর বেরিয়ে চলে গেছিলাম রামনগর ফোর্টের দিকে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রায় 1300 একর জায়গার ওপর এবং 5.5 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যার দৈর্ঘ্যে এক গেট থেকে আরেক গেট প্রায় 7 কিলোমিটারের মতো। এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি ঘোরার অন্যতম মূল আকর্ষণ বেনারসের লোকাল সাইটসিংয়ের এবং যেটা সবাইকেই মুগ্ধ করবে। এর ক্যাম্পাসের ভেতর পরিবেশ কিন্তু সত্যি আকর্ষণীয়। বেনারসের এই সাইটসিংয়ের মূল আকর্ষণই কিন্তু এই বিএইচইউ ক্যাম্পাস। যারা বেনারস ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন বিএইচইউ ক্যাম্পাসটা পুরো ঘুরে নেওয়ার, আর যদি সঙ্গে ভালো এরকম ড্রাইভার থাকে তাহলে তিনি সমস্ত ডিপার্টমেন্টগুলো ইন্ডিভিজুয়ালি চিনিয়ে দেবেন, যেটা কিন্তু ভীষণ সুন্দর। আর বিএইচইউর একটা আলাদা হিস্ট্রি, যেটা আগেই আমি বললাম, সেটাও বেশ আকর্ষক এবং অ্যাট্রাকটিভ। এই বিএইচইউ দেখে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখে এবার আমরা রওনা দেব রামনগর ফোর্টের দিকে। রামনগর ফোর্ট বেনারসের পুরনো শহর কাশী, যেটা গঙ্গার ওপারের শহর, সেই কাশী শহরেই রামনগর ফোর্ট অবস্থিত। এখানকার রাজা 18 শতকে বলবন্ত সিং এই ফোর্ট তৈরি করেন এবং এখানকার রাজাকে কাশী নরেশ বলা হয়। ইনফ্যাক্ট এখনও যিনি উত্তরাধিকারী হিসেবে আছেন তিনি এখন কাশীর নরেশ এবং কাশী বা বেনারস, পুরনো নাম কাশী, বেনারসের উনি মোস্ট সম্মানিত একজন ব্যক্তি হিসেবেই গণ্য হন এখনও। এবং যে কোনো কালচারাল অনুষ্ঠান বা রিলিজিয়াস অনুষ্ঠানে তিনি সবসময় ওটার হেড প্রতিনিধিত্ব করেন। সেই রামনগর ফোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম বিএইচইউ ক্যাম্পাস থেকে।
বেনারস শহরের সবথেকে বেশি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানকার ট্রাফিক সিস্টেম। এই ট্রাফিক সিস্টেম কিন্তু বেনারসের ভীষণ খারাপ। কেউ কোনো আইন মানে না। গায়ের ওপর দিয়ে আপনার সাইকেল, রিক্সা, গাড়ি চলে যাবে এবং তাতে তাদের কোনো রকম হোশ থাকে না এবং কেউ বিরক্তও হয় না এবং সিগন্যাল মানার ব্যাপার থাকে না, যে যেখান দিয়ে পারে ঢুকে যায়। এই একটা জায়গায় কাশী বিশ্বনাথের এত পুরনো শহর বেনারসকে প্রচণ্ড ঘিঞ্জি করে তুলেছে এবং তার সাথে সাথে জ্যামজটও বেড়ে গেছে প্রচণ্ডভাবে। গঙ্গার ব্রিজ পেরোনোর সাথে সাথে ডান দিকে শুরু হয়ে গেছিল রামনগর ফোর্টের অংশবিশেষ। এই রামনগর ফোর্টের রক্ষণাবেক্ষণের অবস্থা কিন্তু ভীষণ খারাপ এবং প্রায় ভগ্নাবশেষ খণ্ডাহারে পরিণত। যদিও এটা এখনও ফেমাস, এখানে কিন্তু এখন প্রচুর হিন্দি সিনেমার শুটিং হয়। জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরের শুটিংও এখানে হয়েছে। গ্যাংস অফ ওয়াসিপুর সেটার শুটিংও এই ফোর্টের মধ্যে হয়েছে। ফোর্টের এন্ট্রি ফিস 100 রুপিস। প্রচণ্ড গরম আর অসম্ভব কষ্ট হচ্ছিল তার হিউমিডিটির জন্য। এই 100 টাকা দিয়ে টিকিট কেটে আমার এই খান্ডাহার রামনগর ফোর্ট ভেতরটা আর ঘুরতে ইচ্ছে করেনি। বাইরে থেকেই দেখে ফিরে এসেছিলাম বেনারসের পথে। দাঁড়িয়ে আছি একটা পান দোকান। এটা একটা বিখ্যাত পান দোকান, বেনারসের ওয়ান অফ দ্য ফেমাস পান দোকান, যেখানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টও পান খেয়েছে। এবং এই পান দোকান একসময় ছোট্ট দোকান ছিল, এখন 1965-এর সব থেকে পুরনো পান দোকান এবং ট্যাক্স পেয়ার প্রথম দিন থেকে। এবং ট্যাক্স পেয়ার তার মানে আপনি ভাবুন কত তার সেল এবং ফেমাস পান দোকান। আমি এখন এই পান দোকানে যাবো, এরা পান খেতে, বানারসি পান। বেনারসের পুরনো প্রাচীন ঐতিহ্য বাঙালি টোলা ইন্টার কলেজ বারাণসী। এই গঙ্গার ধারের এই রাস্তা দিয়েই দেখাচ্ছি আমি। এই যে গলি, বাঙালি টোলা এরিয়া, এই এরিয়াটা পুরো বাঙালি টোলা এরিয়া, যেটা সকাল 8:30-9টায় বেরিয়ে ফার্স্ট হাফে বেনারসের সাইট সিইং করে ফিরে এসেছিলাম 1:30 নাগাদ। প্রচণ্ড গরম এবং হিউমিডিটির জন্য ক্লান্ত শরীরে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম দ্বিতীয় পর্বের সাইট সিইং, গঙ্গার ঘাট আর বিশ্বনাথ মন্দিরের 4টে গেট দর্শনের। আমার নেক্সট পর্বে সেই বিবরণী দেখাবো পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে। আজকে এই পর্বে এই পর্যন্তই। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া।